সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি ইংলিশে কথা বলতে চান তাহলে সঠিক ভিডিওতে সঠিক সময়ে আপনি এসেছেন। আমার প্রত্যেকটা ক্লাস ইংলিশে কথা বলতে সবচাইতে বেশি প্রয়োজন এবং আপনি যদি আমার ক্লাসগুলোকে কভার করতে পারেন, ইনশাল্লাহ 3 মাস পর আপনি অটোমেটিক যে কোনোভাবে, যে কোনো পর্যায়ে, যে কোনো স্থানে, যে কোনো বিষয়ে প্রেজেন্টেশন দিতে পারবেন। প্লাস যে কোনো বিষয়ে আপনি 6 ব্যান্ডেড, অন্তত 6 ব্যান্ডেড লেখা লিখতে পারবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ডোন্ট মিস মাই এনি ক্লাস অ্যান্ড একটা শেয়ার দিন, আপনার ফ্রেন্ডদের উপকারে আসবে। দেখেন, আজকে আমরা জানবো যে হাউ টু ইউজ কারেন্ট বাট। কারেন্ট বাট দিয়ে কিভাবে হাজার হাজার বাক্য মেক করব সেটা আজকে জানবো। এই ক্লাসটা আপনার জন্য ম্যাজিকের মতো কাজ করবে। আমার প্রত্যেকটা ক্লাস আপনি দেখেন যে টাকা দিয়ে এগুলো কিনে পাবেন না। আপনি টাকা দিয়ে কোর্সে ভর্তি হন, আপনি কখনো কথা বলতে পারবেন না, শিওর থাকেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি যে জায়গায় ভর্তি হন অন্তত আমার ভিডিওগুলো আগে দেখেন, সেটা আপনার জন্য বেটার হবে। দেখেন, কারেন্ট বাট অর্থ না যে পারি না, অর্থাৎ কোন একটা কাজ আমাকে যেতে হচ্ছে, মানে আমাকে ছাড়ছে না, মানে আমি না যে পারি না। এবং কুড নট বাট অর্থাৎ পাস্টে না যে পারতাম না, অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ হয়েছে, সেখানে আমাকে যেতে হয়েছিল, আমি না যে কোনো উপায় ছিল না। এরকম ক্ষেত্রে আমরা কারেন্ট বাট এবং কুড নট বাট ইউজ করতে পারি। সো তাহলে দেখেন, কারেন্ট বাটের পরে যে ভার্ব আসবে সেটা সবসময় আপনার ভার্বের বি1 অর্থাৎ বেস ফর্ম হবে। তাহলে দেখেন, আই কান্ট বাট গো, আমি না যেয়ে পারি না। আই কান্ট বাট ইট, আমি না খেয়ে পারি না। আই কান্ট বাট রাইট, আমি না লিখে পারি না। আই কান্ট বাট ওয়াক, আমি না হেঁটে পারি না। কারণ কি, রাস্তায় রিক্সা নেই। গার্লফ্রেন্ড আমাকে ধরছে যে আজকে আমরা হেঁটে হেঁটে রাস্তা পার হবো, একসাথে গল্প করব, এটা করবেন না, গার্লফ্রেন্ড হারাম। ইংলিশ শিখেন, লাইভ করেন, প্রেম করবেন, বিবাহ করবেন, পরে প্রেম করবেন, নো প্রবলেম, কিন্তু বিয়ের আগে প্রেম নয়। এরপরে হচ্ছে আপনার আই কান্ট বাট সুইম, আমি না সাঁতার কেটে পারি না। আই কান্ট বাট রিড, আমি না পড়ে পারি না, কারণ সামনে আমার এক্সাম। এরপর হচ্ছে আপনার হি। তাহলে হি কান্ট বাট গো, সে না যেয়ে পারে না। হি কান্ট বাট ইট, সে না খেয়ে পারে না। হি কান্ট বাট রাইট, সে না লিখে পারে না। হি কান্ট বাট ওয়াক, সে না হাঁটে পারে না। হি কান্ট বাট সুইম, সে না সাঁতার কেটে পারে না। হি কান্ট বাট রিড, সে না পড়ে পারে না। আপনি যদি একটা বাক্য বুঝেন ভাই, বিশ্বাস করেন পৃথিবীতে সমস্ত বাক্য আপনার এক, আপনি শুধু বাংলা বাক্যটা একটু মাথায় রাখবেন, তাহলে এনাফ। এরপর হচ্ছে আপনার দে। তাহলে দে কান্ট বাট গো, তারা না যেয়ে পারে না। দে কান্ট বাট ইট, তারা না খেয়ে পারে না। দে কান্ট বাট রাইট, তারা না লিখে পারে না। দে কান্ট বাট ওয়াক, তারা না হেঁটে পারে না। দে কান্ট বাট সুইম, তারা না সাঁতার কেটে পারে না। দে কান্ট বাট রিড, তারা না পড়ে পারে না। এরপর হচ্ছে আপনার কুড নট বাট, অর্থাৎ এই কাজটা হচ্ছে আপনার বর্তমান কালে। কুড নট মানে হচ্ছে আপনার অতীতকালে, অর্থাৎ এই কাজটা আপনার করতে হয়েছিল। তাহলে দেখেন, দে কুড নট বাট গো, তারা না যে পারতো না। দে কুড নট বাট ইট, তারা না খেয়ে পারতো না। দে কুড নট বাট রাইট, তারা না লিখে পারতো না। দে কুড নট বাট ওয়াক, তারা না হেঁটে পারতো না। দে কুড নট বাট সুইম, তারা না সাঁতার কেটে পারতো না, কারণ ঘাটে কোনো নৌকা ছিল না, তারা সাঁতরে নদী পার হয়েছে, এরকম বাক্য ক্ষেত্রে। এরপর হচ্ছে আপনার দে কুড নট বাট রিড, তারা না পড়ে পারতো না। এরপর হচ্ছে আপনার হি। তাহলে হি কুড নট বাট রিড, সে না পড়ে পারতো না। হি কুড নট বাট সুইম, সে না সাঁতার কাটে পারতো না। হি কুড নট বাট ওয়াক, সে না হেঁটে পারতো না। হি কুড নট বাট রাইট, সে না লিখে পারতো না। হি কুড নট বাট ইট, সে না খেয়ে পারতো না। হি কুড নট বাট গো, সে না যেয়ে পারতো না। এরপর হচ্ছে আপনার আই। তাহলে আই কান্ট বাট গো, আমি না যেয়ে পারি না। আই কুড নট বাট গো, আমি না যেয়ে পারতাম না। আই কুড নট বাট ইট, আমি না খেয়ে পারতাম না।
I could not but write, আমি না লিখে পারতাম না। I could not but walk, আমি না হেঁটে পারতাম না। I could not but swim, আমি না সাঁতার কেটে পারতাম না। I could not but read, আমি না পড়ে পারতাম না। এরপর আপনি চাইলে এখানে এই পাশে একটা অন্য সাবজেক্ট ইউজ করেন, যেমন আপনার মিনা, সবচাইতে বেশি ব্যবহৃত নাম মিনা, করিম, রহিম, এগুলো। তাহলে মিনা can't but go, মিনা না যেয়ে পারে না। মিনা could not but go, মিনা না যেয়ে পারতো না। মিনা can't but eat, মিনা না খেয়ে পারে না। মিনা could not but eat, মিনা না খেয়ে পারতো না। মিনা cannot but walk, মিনা না হেঁটে পারে না। মিনা could not but walk, মিনা না হেঁটে পারতো না। মিনা can't but swim, মিনা না সাঁতার কেটে পারে না। মিনা could not but swim, মিনা না সাঁতার কেটে পারতো না। খেয়াল রাখেন, মিনা can't but read, মিনা না পড়ে পারে না। মিনা could not but read, মিনা না পড়ে পারতো না। অর্থাৎ আপনি চাইলে এই পাশে যে কোনো সাবজেক্ট এবং এই পাশে যে কোনো ভার্বের বেস ফর্ম ইউজ করতে পারেন। পৃথিবীতে সমস্ত সাবজেক্ট, সমস্ত ভার্ব আপনার এক অর্থ দিবে। আপনি ইংলিশে কথা বলতে গেলে সব সময় বাংলা বাক্য খেয়াল করে ইংলিশ পড়তে হবে। বাংলা টু ইংলিশ, নট ইংলিশ টু বাংলা। যেমন আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, এটা ভুল। আপনি পড়বেন যে আমি বিদ্যালয়ে যাই, আই গো টু স্কুল, মানে উল্টা, আগে বাংলা পরে ইংলিশ। আপনি যদি এইভাবে শিখেন তাহলে ইনশাল্লাহ আপনি ইংলিশে কথা বলতে পারবেন, প্লাস লিখতে পারবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি ক্লাসটি ভালো লাগে, প্লিজ রাইট a comment and share my video. See you again in the next video, next part. Be safe. Assalamu alaikum and keep me in your prayers.